সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো ছোট্ট ছোট্ট ফেব্রিক ইয়াররিংস মেকিং টিউটোরিয়াল। তো প্রথমে আমি এরকম শেপের দুটো কার্ডবোর্ড নিয়েছি, আর এখানে দেখো আমি এইরকম একটা ফেব্রিক নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো প্রিন্টেড ফেব্রিক নিতে পারো বা এক কালারেরও নিতে পারো। তো এটাকে দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি, আর এখানে দেখো এটাকে আমি এমনভাবে কাটছি যাতে এটা আমাদের একটা সুন্দর ডিজাইন আসে, মানে যেটা আমাদের ফ্রন্ট সাইড হবে সেটাতে একটা সুন্দর ডিজাইন আসবে। আর দুটোই কিন্তু আমি একইভাবেই কেটে নেব। আর এক্সট্রা যে ফেব্রিকটা আমাদের রয়েছে সেটাকে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে এইভাবে আটকে নেব ব্যাক সাইডে। তোমরা যারা ভাবছো বাড়িতে বসেই হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস শুরু করবে, তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও কিন্তু অলরেডি রয়েছে। কিভাবে খুব কম টাকায় কম জিনিসপত্র কিনে তোমরা তোমাদের জুয়েলারির বিজনেসটা শুরু করতে পারো এবং সেখান থেকে জুয়েলারিটা কিভাবে বিক্রি করবে, নিজেদের বিজনেসটা বড় করবে, সমস্ত রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এবার দেখো ব্যাক সাইডের জন্য আমরা এইভাবে দু টুকরো কাপড় কিন্তু কেটে রাখবো, যেটা কিনা আমরা ফিনিশিংয়ের জন্য এবং ইয়াররিং স্টাডটা আটকানোর জন্য ইউজ করব। তো দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইভাবে দেখো দুটোই কিন্তু আমাদের একই রকম দেখতে হয়েছে। আর এখানে আমি এবার নিয়ে নিচ্ছি একটা জুট রোপ। জুট রোপের একটা সাইডের সুতোটা একটু খোলা খোলা ছিল, তো এই জন্য আমি এটাকে এভাবে কেটে নিলাম আর এটার একটা কয়েল বানিয়ে নেব। আর সেটাকেই আমরা এই ইয়াররিং যেটা আমরা বানাচ্ছি তার ওপরে গ্লু দিয়ে কিন্তু বসিয়ে নেব। আমাদের যতটুকু দরকার সেইটুকু কয়েল বানিয়ে নেওয়ার পরে এক্সট্রা রোপটাকে আমরা এইভাবে কেটে নেব, আর এটাকে গ্লুয়ের সাহায্যে ভালো করে কিন্তু সিকিওর করে নেব। এরপরে দেখো আমি এখানে একটা ডলি সুতো নিয়েছি, আর এই সুতোটাকে আমরা ইয়াররিংস যে বেসটা বানিয়েছি তার ধারে ধারে এইভাবে আটকে নেব। তবে আমি রেকমেন্ড করব তোমরা এটা কিন্তু এই জুট রোপের যে কয়েলটা বানালাম তার আগেই এই প্রসেসটা করে নেবে, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। আর এখানে গ্লুটা কিন্তু আমরা একদমই অল্প লাগাবো, বেশি করে গ্লু লাগালে সেটা আমাদের হাতে লেগে যাবে এবং আমাদের জুয়েলারিটাই যখন ওই গ্লুটা অ্যাপ্লাই হয়ে যাবে, মানে কাজ করতে করতে দেখবে অনেক জায়গায় ফেব্রিকে গ্লু এক্সট্রা লেগে যায়, তো সেই জায়গাটা দেখতে কিন্তু ভালো লাগে না, মানে ফেব্রিকটা একটু অন্যরকম দেখতে হয়ে যায়, সেটা দেখতে মোটেও ভালো লাগে না। তো খুবই হালকা হাতে আমাদের পুরো কাজটা করতে হবে। আর এই দেখো এক্সট্রা সুতোটাকে আমি এইভাবে কেটে নিলাম। পরের ইয়াররিং যেটা আমরা বানাচ্ছি সেটাতে দেখো আমি যেভাবে বললাম সেইভাবেই আমি বানিয়েছি। আগে কিন্তু আমরা ওই সুতোটাকে আটকে নেব অ্যান্ড দেন তারপরেই কিন্তু আমরা ওই জুটের কয়েলটাকে আটকাবো। এটাতে আমাদের অনেক বেশি সুবিধা হবে।
এই ইয়াররিংটার ক্ষেত্রে সুতোটা আগে আটকে নেওয়াটা আমাদের কাছে অনেক বেশি ইজি হলো। আর জুটের কয়েলটাকেও এবার আমরা এইভাবে দেখো আগেরটার মতোই আটকে নেব। এরপরে আমি এখানে একটা অক্সিডাইজডের গিনি চার্ম নিয়েছি, কিছু হ্যাঙ্গিং বল নিয়েছি আর একটা জাম রিং নিয়েছি। জাম রিংয়ের মধ্যে এই গিনিটাকে পরিয়ে নেওয়ার পরে এখানে যতগুলো হ্যাঙ্গিং বল আমাদের আটকাবে তো সবটা আমরা এখানে কিন্তু আটকে নেব। তো এরপরে আমরা দুটো বানিয়ে নিলাম দুটো ইয়াররিংয়ের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি দুটো স্টাড পিন। এটাকে আমরা ফেব্রিকের মধ্যে এইভাবে পরিয়ে নিলাম। আর দেখো ইয়াররিংয়ের ব্যাক সাইডটাতে এইভাবে গ্লু অ্যাপ্লাই করলাম, আর স্টাড পিনেও কিন্তু অবশ্যই আমরা গ্লু অ্যাপ্লাই করব। একইভাবে আমরা দুটোই করে নিয়েছি। আর এবারে দেখো সামান্য গ্লু অ্যাপ্লাই করে আমরা এই যে চামচটা রেখেছিলাম সেটাকে এখানে আটকে নিলাম। আর আমাদের ইয়াররিংস কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার সেকেন্ড ইয়াররিংয়ের জন্য আমি দেখো এখানে একটা হোয়াইট কালারের ডলি সুতো নিয়েছি। এটাকে আমরা হাতের সাহায্যে এইভাবে পেঁচিয়ে নিয়ে দুটো প্রান্তকে একসাথে করে এরকম একটা রোপ বানিয়ে নিলাম। আর এই যে দেখো এটা আমি আগে থেকে করে রেখেছি একই প্রসেসে, শুধুমাত্র ইয়াররিংয়ের চারিদিকে আমরা যে ব্ল্যাক কালারের সুতোটা আটকেছিলাম এখানে আমরা ইয়েলো কালারের একটা সুতোর রোপ, এরকম হোয়াইটের মতোই সুতোর রোপ আমি বানিয়েছি ইয়েলো কালারের, আর সেটাকে আমরা চারিদিকে আটকেছি। এরপরে এই যে সুতোর এই কয়েলটা বানিয়েছি এটাকে আমরা ইয়াররিংয়ের ঠিক এই নিচের দিকটাতে এইভাবে আটকে নেব এবং আস্তে আস্তে পুরো কয়েলটা আমরা তৈরি করে নেব গ্লু অ্যাপ্লাই করে। এক্সট্রা সুতোটা আমরা কেটে নেব আর এটাকেও গ্লু দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। এবারেও আমি দুটো গোল্ডেন কালারের চার্মস নিয়েছি আর এখানে একটা জাম্প রিং আর কিছু হ্যাঙ্গিং বল নিয়েছি। একইভাবে গিনির সাথে যেভাবে অ্যাটাচ করেছিলাম এখানেও আমরা জাম্প রিংয়ের সঙ্গে জাম্প রিং দিয়ে আমরা দুটো ওই চার্মসকে এবং হ্যাঙ্গিং বলগুলোকে অ্যাটাচ করে নেব। একইভাবে আমরা গ্লু অ্যাপ্লাই করে এই নিচের অংশটাতে এই চার্মটাকে আটকে নেব। আর তাহলেই আমাদের ইয়াররিং কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ব্যাক সাইডের স্টাড পিনটা আমি আগে থেকেই আটকে রেখেছিলাম। তো একইভাবে আমি দুটোই কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও